তানহার ফুপার সাথে বিষয়টি নিয়ে কাল রাতে কথা হয়েছে। ওনার কোনো দ্বিমত নেই। তোমার মা চাইলেই এবার কথা বলে দিন তারিখ ঠিক করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি কিছুক্ষণ পরই মায়ের সাথে কথা বলিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। এই বলে উনি ফোনটা কেটে দিলেন। চায়ের বিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাইক নেই সাথে, হেঁটেই যাচ্ছি। আর ভাবছি কত স্বপ্ন দেখতাম, একদিন বিয়ে করব, আমারও একটা বউ হবে, একেবারে চাঁদের মতো বউ, যাকে এক নজর দেখলেই শুধু যে চোখ জুড়াবে তা নয়, সাথে মনও জুড়াবে। তাকে স্বপ্নের মতো করে সাজাবো, খুব খুব ভালোবাসবো তাকে। কারণে অকারণে সে আমার সাথে অভিমান করবে আর আমি তা ভাঙাবো, এমন হাজারো ভাবনায় বিভোর হয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম আমি। মিনিট 5 পরে এসে বাড়ি পৌঁছালাম। মা বারান্দায় বসে আছেন। আমাকে দেখেই বললেন, কি রে, কোথায় ছিলি? আমি আরো ভাবছিলাম তোকে এখন কল দিব। এই তো বাজারে গিয়েছিলাম। এই বলে পকেট থেকে ফোনটা বের করে তানহার নম্বরে কল করে দিতে যাব, এমন সময় মা বলে উঠলেন, তোর মামা নাকি তোর জন্য একটা মেয়ে দেখেছে, কল দিয়েছিল একটু আগে। তোকে নাকি ছবিও পাঠিয়েছে, বলল দেখেছিস? মায়ের মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম আমি। বললাম, মামা মেয়ে দেখেছে মানে? কী সব বলছো তুমি? মা নিচের দিকে তাকিয়ে বললেন, আমি ঠিকই বলছি। এবার মায়ের সামনে হাঁটু গেড়ে বসে ছলছল চোখে তার দিকে তাকিয়ে বললাম, একটু আগে তানহার ফুপু কল দিয়েছিলেন। উনি বলেছেন তুমি চাইলেই এখন কথা বলে সব পাকাপাকি করে ফেলতে পারো। আর এখন কি না তুমি বলছো মামা আমার জন্য মেয়ে দেখেছে? এটা কি করে হয় মা? মা আমার দিকে চেয়ে একটা রহস্যের হাসি দিয়ে বললেন, কি রে, তানহার প্রতি কি এতটাই টান জন্মে গেছে তোর? আমি চুপচাপ নিচের দিকে চেয়ে রইলাম, বললাম না কিছু। এবার মা বললেন, তোর মামা বলেছে ওই মেয়েটা নাকি অনেক সুন্দরী, তোকে নগদ 5 লক্ষ টাকা দিবে, আর জিনিসপত্র তো দিবেই। এত কিছু শুনে আমি মুখের উপর না করতে পারিনি। এবার তুই কি ঠিক করবি? কর। আমার মাথার রক্ত গরম হয়ে গেল। এবার মাকে বললাম, কি বললে এটা? মামা কি আমাকে নিয়ে ব্যবসা করতে চাইছে? 5 লক্ষ টাকা দিবে মানে? আমি কি যৌতুক নিয়ে বিয়ে করব? মা, তুমি কি করে মামার এসব কথার পরও চুপ করেছিলে? কিছু বলনি কেন মামাকে? দাঁড়াও, আমি কল দিয়ে জিজ্ঞেস করছি। এই বলে ফোনে মামার নম্বরটি বের করতে যাব, এমন সময় মা আমাকে আটকে দিয়ে বললেন, হয়েছে হয়েছে, কাজ হয়ে গেছে। এই নে ধর, কথা বল তানহার সাথে। মা আমার দিকে তাকিয়ে কথাগুলো বললেন, আর সাথে সেই রহস্যমাখা হাসি। আমি অবাক হলাম কিছুটা। বললাম, তানহার সাথে কথা বলবো বলতে মানে কি? তোর সাথে তানহার ফুফু কথা বলার পর তানহা কল দিয়েছিল আমায়। ও কাল আমার নম্বর রেখেছিল। আমি বসে বসে এতক্ষণ ওর সাথেই কথা বলছিলাম, এমন সময় তুই চলে আসলি, তাই তোকে একটু বাজিয়ে তানহাকে শুনিয়ে দিলাম তুই যে আমার সোনার টুকরো ছেলে। নে ধর, ও লাইনেই আছে, কথা বল। মা যে এতটাও ডেঞ্জারাস সেটা আমি আগে জানতাম না। বাবারে বাবা, মানতেই হবে তাকে। আমার গলায় একদম পানি ছিল না। মায়ের হাত থেকে ফোনটা নিয়ে ঘরের ভেতরে চলে এলাম। একেবারে নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন এখন? এই তো শুয়ে আছি, আপনি? বসে আছি। নামাজ পড়েছিলেন? জি। ভেরি গুড। নাস্তা করা হয়েছে? জি, চা নাস্তা করেছি। আমি আসলে ভাবতেও পারিনি যে হুট করে মা আপনার এত বড় একটা পরীক্ষা নেবেন। আসলে আমি জানতাম না এটা। উনি শুধু বলেছিলেন আমি যেন লাইনে থাকি, এইটুকুই। পরে তো আপনাদের মা ছেলের মধ্যে যা যা কথা হয়েছে আমি শুধু এপাশ থেকে ওপাশ শুনেছি। তবে আপনার পার্সোনালিটি সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি এটা ভেবে খুবই খুশি যে খুব শীঘ্রই আমি আপনার গর্বিত অর্ধাঙ্গিনী হতে চলেছি, যদি আল্লাহ চান তো। ইনশাল্লাহ, দেখা যাক। তা এখনই কি মাকে কথা বলিয়ে দিব আপনার ফুপুর সাথে? দিতে পারেন। আচ্ছা, আমি ফুফুর কাছে ফোনটা নিয়ে যাচ্ছি, আপনি মায়ের কাছে যান। আচ্ছা ঠিক আছে। এবার মায়ের কাছে ফোনটা নিয়ে গিয়ে বললাম, এই নাও, তানহার ফুপুর সাথে কথা বলো। ওনার কাছে ফোন নিয়ে যাচ্ছে ও। মা আমার হাত থেকে ফোনটা নিয়ে কানের সাথে লাগিয়ে বসে রইলেন, অপেক্ষা করছেন ওপাশ থেকে রেসপন্সের।
আমি আর মায়ের পাশে থাকলাম না, চলে গেলাম ওয়াশরুমের দিকে। মিনিট 15 পরে গোসল সেরে বেরোলাম আমি। সকালে গোসল করে অভ্যস্ত হয়ে গেছি। আমি বের হয়েছি তার টের পেয়ে মা দরজায় এসে নক করলেন। যদিও দরজাটা লক করা ছিল না, এটাই নিয়ম, কারণ বাইরে থেকে তো আর বোঝা সম্ভব হয় না যে ভেতরে থাকা মানুষটি ঠিক কোন অবস্থায় আছে। এজন্য আমাদের সকলেরই উচিত নিজের ঘরে হোক বা অন্যের ঘরে, কোথাও কারোর রুমে হুট করে অনুমতি না নিয়ে ঢুকে না পড়া। সালাম দেওয়া, কলিং বেল বাজানো, দরজায় নক করা, মোট কথা যখন যে পরিস্থিতিতে যেটা করতে হয় সেটা করা। আর পরপর 3 বার নক করার পরও কোনো সাড়া শব্দ না পেলে ফিরে যাওয়া। মা এবার দরজায় নক করে আমার অনুমতির অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে রইলেন। বললাম, এসো ভেতরে। মা এবার ঢুকলেন আমার রুমে। তার চেহারায় আনন্দের ছাপ স্পষ্ট। বললাম, কি ব্যাপার, হাসছো যে? আগামী শুক্রবার তারিখ ঠিক করেছি, এবার খুশি তো? আলহামদুলিল্লাহ, ভালো করবে না? আবার সেটা তুমি খুব ভালো করেছো। এখন কিভাবে কি হবে না হবে সেটা বলো শুনি। আজকে ফোনে সবাইকে জানিয়ে দিলেই হবে। আর কেনাকাটা যে করতে হয় সেটা তো তোকেই করতে হবে। আর তোর মামাকে কল দিচ্ছি এখন। তোর মামা আসলে সেই এখানে মেহমানদারির সব ব্যবস্থা করবে। তুই কি বলিস? দেখো, তুমি যেভাবে যা ভালো মনে করো। আচ্ছা ঠিক আছে।